শুক্রবার সকালে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডে নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর জলের জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা গোবিন্দ দাস সকালে হাঁটতে গিয়ে দেহটি দেখতে পান। পরে কাছের একটি মন্দির থেকে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তো ফুল নিতে আসি, মন্দিরের পুজোতে ফুল দেওয়ার জন্য ফুল নিতে আসছি। তো বন্ধুর কাছে শুনলাম এরকম একটা ব্যাপার, এরকম এসে দেখি তো এরকম তো একটা মানে বডিতে একটা সুতোও নেই। মানে এরকম অনুমান করা হচ্ছে হয়তো বাইরে থেকে নিয়ে এসে ফেলেই দিয়েছে, নাকি এখানেই তারা কর্ম করেছে বলা যাচ্ছে না। খুব ভয়ের ব্যাপার এটা। আপনার নাম দাদা? আমার নাম তাপস চক্রবর্তী, আমি পুরোহিত। কোথায় পাওয়া গেছে বডিটা? জাস্ট এখানে এসে আপনারা যেরকম লোক, এটা হচ্ছে নৌকাঘাট, পিডাব্লিউ মোড় নৌকাঘাট, নদীর পার, মহানন্দা নদীর ঘাট। এটা হচ্ছে বালাসান নদী এখানেই। দাদা, কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছে কি, সকালে আমি ওইখান থেকে নদী থেকে হেঁটে হাঁটার জন্য আসছিলাম এদিকে। আসার পর এদিকে যখন যাচ্ছি তখন আমার সাথে আরেকজন লোক ছিল, এই নৌকাঘাটের একজন। উনাকে আমি এখানে দেখলাম, বললাম এখানে কী প্রয়োজন পড়ে আছে একটা। আমি ওখান থেকে দেখলাম, তো ওই দূর থেকে দেখলাম, তো লোকটা আমার সাথেই ছিল। আমি লোকটা বললাম কাকা দেখো ওখানে একটা কী জন্য পড়ে আছে। দুজন মিলে আসলাম, দেখি একটা বডি। সঙ্গে সঙ্গে আমি রাস্তা থেকে ওখানে উপরে ওখানে একটা লোক বসেছিল বয়স্ক, ওনার কাছ থেকে গিয়ে আরও দুটো ছেলের কাছ থেকে কথা বলে মোবাইলটা নিয়ে 100-এ ফোন লাগালাম। 100 এই অবস্থায় এরকমই ছিল। আমি এখান থেকে দূরে থেকে দিয়ে দেখে এরকমই অবস্থা দেখেছি আমি ওকে। উনি এরকম মানে জামা কাপড় খোলা অবস্থায় এভাবে পড়েছিল। হ্যাঁ, এভাবেই পড়েছিল। আমি অতটা দূর থেকে, ওই ছেলেটা আসছে অত দূর থেকে দেখেই আমি ওখান থেকে বাইরে চলে গেছি। একটা সুতোও নেই, একটাও সুতো কি মনে হয় নেই। এই স্থানীয় কেউ না? আমি বলতেই পারবো না। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস।